দেখো সকালবেলায় চা খেতে বসে পড়েছে। আমি চা দিয়েছি কাকে আর কে খাচ্ছে, মানে ঠাম্মির সঙ্গে চা খাওয়ার সময় আর কি বিস্কুট একটু ভিজিয়ে খেতেই হবে, সে ওর খাওয়া হয়ে যাক ওর খাবারটা কিংবা নাই হোক। এই যে দুষ্টুটা, মানে দেখো বিস্কুট কী করে খাচ্ছে। এমনি যখন আমি একটা বিস্কুট দেবো যে এখন একটা বিস্কুট খেয়ে একটু জল খা, তখন কিন্তু খাবে না, কিন্তু ঠাম্মি যখন আর কি চা খেতে বসবে তখন ওর বিস্কুট একটু খাওয়ার দরকারই আর কি। তো যাই হোক, দেখো দুজন তো চা খাচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে যাচ্ছিলাম। দেখো পদ্ম গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এই কড়িটা দেখেছো একদম শুকিয়ে গেছে, এটা তো আর মনে হচ্ছে না ফুল ফুটবে। আর এইখানে দুটো কড়ি কবে যে ফুটবে তা কোনো দেখাই যাচ্ছে না, মানে একদমই ছোট হয়ে আছে। আর ওই বড় কড়িটা দেখা যাক কবে ফোটে। আর এদিকে দেখো ওয়েদারের অবস্থাটা তোমাদের একটু দেখাই। বেশ আর কি সকালবেলা রোদ বেরিয়েছিল, তার মধ্যে একটু হালকা হালকা আবার মানে মেঘও করছে। আর এদিকে দেখো সকালবেলা কিন্তু আমি বেশ কিছু জামা প্যান্ট কেচে দিয়েছি, তারপরে হচ্ছে আমার চাদরটাও, বিছানার চাদরটাও কেচে দিয়েছি। চায়ের কাপে চুন দিতে দিতে ব্লগ শুরু, কিন্তু আমি আর কি দেখো কি হয়ে গেল। একটুখানি বাড়ানো ছিল, ডালটা বসিয়েছিলাম তো যাক উতরে গেল, একদম মানে বাজে হয়ে যায় গ্যাস ওভেন। তো যাই হোক, মাকে মিঠিকে আর কি এই যে চা দিয়ে এলাম, মিঠিকে তো না মাকে, আর ও খেয়ে নিচ্ছে ঠাম্মিটা। তার আগে তোকে খাইয়েছিস, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ভাতটা আর ডালটা বসিয়ে রেখে চা করে নিয়ে গেছিলাম, ওই ঘরে বসেই খাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না আমার দেরি হয়ে যাবে। দেবাশিস গেল বাজারে মাংস আনতে আর কি। তো ভাবলাম ডালটা ভাতটা হতে হতে আমি আলু তারপরে যেগুলো ভাজতে হবে, আর চিকেন আনবে হয়তো, চিকেনটা বাবা খায় না, তো ডিমও হবে। তো ওই ডিমটা আর কি বসিয়ে দিয়েছি আমি ডালের মধ্যেই ধুয়ে, ভালো করে ধুয়ে, নয়তো ওই ডিম সেদ্ধ করতে গেলে আরেকটু দেরি, সেই কারণে। তো চাটা প্রায় শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তা এখন হচ্ছে সবজি কাটতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর এই ভিলেজ হাউস ওয়াইফ টেনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। গাড়ির আওয়াজ পেলাম, তার মানে দেবাশিস চলে এসেছে। তো ঝটপট করে আমিও সব কিছু গুছিয়ে নিই, আর সারাদিনটা সঙ্গে থেকো। আর একটা কথা, সেটা হচ্ছে আজকে ওয়েদারটা তো বেশ ভালোই রয়েছে এখনও, কালকে একটু মেঘলা মেঘলা হয়ে বৃষ্টি হলো। আর কালকে ছিল আমাদের স্কুল মাঠে টেস্ট ফুটবল খেলা, কালকে যাওয়া হয়নি। তো আজকে হয়তো একটু যাওয়া হবে, মানে মনে হয় যাওয়া হবে, কিন্তু না যাওয়া পর্যন্ত আর কি বলা যাচ্ছে না। তো যদি যাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। তো এদিকে কিন্তু আমি কালো লোহার কড়াইটা আর কি বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যেই আমি বেশিরভাগ ভাজাভাজি জিনিসটা বেশি করি। তো দেখো একদম তেলটা গরম হয়ে গেছিলো বেশি, মানে ওই ভিডিও মানে অন করতে করতেই আর কি বেশি আর কি কড়াইটা তেতে গেল। তো এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি মাংসের জন্য, তো সেইগুলোই ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার মানে কড়াই নিচে গ্যাসের ওভেনটা একদম মানে ওই যে একটু ফ্যানের যে মার পড়লো না, সেটার জন্য কেমন হয়ে আছে। তো এখন আর মুছবো না, আমি ভেবেছি আর কি রান্না করে একবারেই মুছে নেব। আর ওদিকে ভাতটাও প্রায় উতরে গেছে। আর এদিকে দেখো আমি আলুটারও মানে মাংসের আলুটা আর যেটা হচ্ছে বাবার জন্য ওই ডিমের ঝোলের আলু, সেটাও ভেজে নিয়েছি। আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম ওই ডালের ভেতর দিয়ে। তো ডালটাও কিন্তু আমি ডালটা বলছি, ডিমটাও ভাজা হয়ে গেছে। তো পটল ভেজে নিলাম, কারণ ডালের সঙ্গে একদমই আর কি ফাঁকা ফাঁকা লাগে আর কি, মানে যদি কিছু ভাজাভুজি না হয়। তো এদিকে মা চিকেনটা আর কি একটু ধুয়ে দিয়েছে বেশ সুন্দর করে, আর যেগুলো বড় বড় ছিল সেগুলো কেটে দিয়েছে। আর আমি মশলার জন্য সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। তো ওদিকে আমি ভাজার পরে ওর কড়াইতে আর কি তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ডালটাকে। আর এদিকে দেখো এই কড়াইয়ের মধ্যে হচ্ছে মাংসের জন্য আমি তেল গরম বসাচ্ছি। আর আজকে জানো এই আর কি মাংসটাতে তো এমনিই তেল গলেছে, আর আমার হাত থেকে আর কি ওই তেলের বোতলটা একদম নতুন, একটু বেশি পড়ে গেছিলো। তো সেটা আমি আবার পরে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর মাংসটা যেহেতু আর কি যেটা বলে আর কি ছালাল আর কি মুরগি, তো সেই মুরগি, তো সেই কারণে বেশ খানিকটা তেল হয়েছিল। আর আমি আজকে একটু অন্যরকম করে রান্না করছি, এটা আমি অনেক দিন এরকমভাবে রান্না করি না, মানে এমনি মশলা কষিয়ে তো রান্না করি, কিন্তু আজকে আমি আর কি পেঁয়াজ ফোড়ন দিয়ে, জিরে লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে রসুনটাও দিয়েছিলাম। তারপরে হচ্ছে মাংসটা একটু আর কি লাল লাল করে আগে ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে আর কি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। তো এইভাবে আমার মাসি রান্না করতো, আমার মেজো মাসি। তো অনেক দিন পরে আবার এরকমভাবে রান্না করছি, এর আগেও করতাম যখন আর কি যেরকম মনে হয় আর কি ইচ্ছে হয় যে আজকে এরকম রান্না করব, সেটাই হচ্ছে আজকে ব্যাপার। তো
পেঁয়াজটা তো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আর রসুনও দিয়েছিলাম একটুখানি। তো তারপরে আমি আর কি মাংসটা আর কি দিয়ে দিচ্ছি। আর তোমাদের প্রথমেই বললাম ওই যে ছালানা মুরগি যেহেতু বেশ তেল গলেছিল, আর আমিও তো একটু বেশি দিয়ে ফেলেছি। তো আমি তেলটা আর কি একটু মানে ভাজার পরে তারপরে আর কি কমিয়ে নিয়েছিলাম, একটু আর কি তুলে নিয়েছিলাম হাতা দিয়ে, তারপরে আবার ঠিকঠাক হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে মাংসটা দিয়ে দিয়েছি, আর এটাকে বেশ খানিকক্ষণ ধরে আর কি লাল লাল করে ভেজে নেব, আর তারপরে আর কি মশলাটা দিয়ে দেবো। তেলের মধ্যে একটুখানি সময় আর কি নাড়াচাড়া করার পরে তারপরে আমি একটুখানি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর সামান্য একটুখানি আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আর কি আমি এটাকে আর কি আবার আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা একটুখানি কম মানে ফ্লেমটা কমিয়ে দিয়েছি গ্যাসের, দিয়ে আমি এখানে সমস্ত মশলাগুলো এখন করে নেব। আর শিলেই মশলা করছি আর কি, ওই আর কি এখন মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো, মানে আগের মতন যে এমনি তো গরম আছেই, কিন্তু আগের মতন যে উটকো গরমটা সেটা নেই। এই যে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও বা তেমন ঠান্ডা হচ্ছে না, তবু আর কি সেই কারণে আর কি আর গেলাম না আমি মিক্সিতে মশলাটা করতে। তো এই ঘরে বসেই আর কি শিলের মধ্যেই মশলাটা করে নিচ্ছি। তো জিরেটা তো প্রায় বাটা হয়ে গেছে, আর আমি এর মধ্যে একে একে আর কি সব কিছু আর কি এক এক করে বেটে নেব। আদা, তারপরে হচ্ছে রসুন, লঙ্কা সমস্তটাই। আর লঙ্কা বাটার সময় তো আমার একটু সমস্যাই হয়, কারণ আমার হাত না প্রচণ্ড জ্বলে, আমি একদমই হাত দিতে পারি না। তো যাই হোক, যেরকম করেই হোক আর কি মশলাটা করে নিয়েছি। আর তারপরে কিন্তু কষিয়ে নিয়ে আমি একদমই আজকে একদম কষা কষা ঝোল দিয়েছি, মানে একদমই হালকা ঝোল দিয়ে, মানে একদমই গ্রেভি গ্রেভি একদম ঘন ঘন আর কি একটা তরকারি। তো সেই আর কি সেরকম করে দিয়েই রান্নাটা করেছি। তো যথারীতি রান্নাবান্না তো কমপ্লিট। আর আমি এখন গ্যাস, ওভেন সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, নিচেটাও আর কি মুছে নিলাম। আর যেহেতু আগামীকাল সোমবার, তো একদম গ্যাসের যে আর কি ওভেনের যে চাকি টাকি সব কিছু কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, সব কিছু তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখছি। তো আজ দেখো পটল ভাজা আর ডালটা বাটিতে রয়েছে। আর আজকে না আমার মানে রান্না করে এসে মিঠিকে খাওয়াতে খাওয়াতে ভুলেই গেছিলাম যে ভিডিও করব। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তো তারপরে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ গামলাতে মাংসটা হাফ হয়ে গেছে। তো ডিমের ঝোলটা এটা বাবার, আর মাংস টাংস তো সব দেখলে। আর এইখানে বাটিতে তুলে রেখেছি একটু দিদাদের বাড়ি পাঠানোর জন্য। আর দুধটা এসেছে আমার রান্নাবান্নার পরে, কারণ আজকে আমার রান্না প্রায় 10টার আগেই হয়ে গেছে। তো দুধটা আর জাল দেওয়া হয়নি। এমনিতেও আমি তো বেশিরভাগ দিন আর কি দুপুরবেলার দিকে কিংবা রাতেই জাল দিই, কারণ ওই মানে আবার মানে সব কিছু মেজে ঘষে আবার দুধ বসাতে যেতে আর কি ইচ্ছে করে না, তো সেই কারণে। তো এদিকে দেখো দুপুরবেলা প্রায় এখন 12টা 1টা বাজে। আর দেখো এখন কিন্তু মেঘের অবস্থা একদমই খারাপ, কারণ ঝটপট এখনই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। আর চলে আসবে মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এদিকে অনিমিকা চলে এসেছে, কারণ ওই যে আমাদের আজকে খেলা দেখতে যাওয়ার কথা। আর তারপরে তো একটু মাংস রান্না করেছি, ওকে সকালেই আসতে বলেছিলাম, কিন্তু ও সকালে আসেনি আর কি, এখন এসেছে। তো যাই হোক, বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে অনেকটা টাইম ধরে। বৃষ্টি আসবে আসবে করে মা অনেকটা টাইম বসেছিল মেঘ দেখে, যে বৃষ্টিতে ভিজে যাব, এখন স্নান করতে যাব না। তো যাই হোক, জোর করে পাঠিয়েছিলাম, আর এই মাত্রই স্নান করে আর কি ঘরে এসেছে। আর আমি মেঘ দেখতে দেখতে বলছিলাম যে এখন যদি বৃষ্টিটা একটু হয়ে যায়, তাও বা বিকালের দিকে হয়তো হবে না, কিন্তু এখন যদি এই মেঘটা কেটে গিয়ে বৃষ্টি না আসে, তাহলে কিন্তু বিকালে বৃষ্টি হবে আর আমরা যেতেও পারবো না। তো বলতে বলতেই বৃষ্টি কিন্তু নেমে গেছে, আর বেশ একটু মানে কেমন একটা ঝোড়ো হাওয়ার মতন দিচ্ছিল আর কি। আর এই যে এখন কারেন্ট আছে, কিছুক্ষণ পরে কারেন্টটাও চলে যাবে। আর দুপুরের খাওয়া বাবার হয়ে গেছিলো, আমাদের তখনও হয়নি, কারণ খেলা চলছে। বাবা বাজারে চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য বেশ খানিকটা দেরি হয়েছিল। আর এখন কিন্তু আমরা বিকালের দিকে 5টা কিংবা 4টে, হয়তো আমার মনে নেই, 4টের দিকেই হবে হয়তো, রেডি হয়ে গেছি জলদি। আর আজকে জল টলও ভর্তি করিনি খেলা দেখতে যাওয়ার জন্য। তো দেখো এখন কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আমি আর মা পেছনে, আর এই যে মিঠি ওর কাকিমণির সঙ্গে হাঁটছিল। আর রাস্তায় বেরিয়ে দারুণ সমস্যা, কারণ রাস্তায় পাশেই আর কি জল বেঁধেছিল, আর সমস্ত গাড়ি টাড়ি যা যাচ্ছিল না, জল ছিটকে ছিটকে আমাদের তো প্রায় ভিজিয়েই দিচ্ছিল। তো যাই হোক করে আর কি বাজারে গেলাম। আর ওই যে দেখো আজকে ঠাম্মির কোলে কিভাবে উঠেছে, পায়ের মধ্যে জুতো নিয়ে কাদার মধ্যে নেমে গেছিলো আর কি, সেইটার জন্যই মা ওইভাবে কোলে নিয়েছে, যাতে আর কি শাড়িতে না লাগে।
লাগে। তো যাই হোক, ও তো হাঁটতে চাচ্ছিল, কিন্তু এতটা পথ ওকে মানে হেঁটে হেঁটে নিয়ে আসাও যায়নি। তো দেখো আমরা একদম চলে এসেছি স্কুল মাঠে, আর এসে তো একদম দেখো কত ভিড়, কত লোক এসেছে। তো গাড়ি মানে যেখানে বাইক স্ট্যান্ড, মানে বাইকের যেটা রাখার জায়গা, সেইখানে তো ধরছেই না, আশেপাশের বাড়িগুলোতেও রেখেছে। আর এই যে দেখো স্কুল মাঠ পুরো ভর্তি লোকে, কিন্তু এত কষ্ট করে এসেও না মনটা খারাপ হয়ে গেল এখানে এসে। তো সামনে চলো তোমাদের দেখাচ্ছি আমি সেটা। তো দেখো সাইডে সব জায়গায় আর কি গাড়িতে গাড়িতে ভর্তি, ওদিকে স্কুলের ছাদের ওপর সমস্ত জায়গায় মানে লোক। আর সবাই এইখান থেকে বেশি ভিড় করেছে কি কারণে সেটা তোমাদের আমি চলো সামনে দেখাচ্ছি। আর যেইখানে আর কি মেয়েদের জায়গা, আর কি মেয়েরা আর কি দাঁড়িয়ে খেলা দেখে আর কি, আমরা এর আগেও যতক্ষণ খেলা হয়েছে এসেছি, সেই জায়গাটায় যাওয়ার জায়গাটায় দেখো একদম গেটের মুখেই কি অবস্থা। আর তোমরাই বলো এর মধ্যে নেমে গিয়ে খেলা দেখাটা কি সম্ভব? এদিকে আকাশের অবস্থা কিন্তু বেশ আর কি হাফচা হাফচা মেঘের মতো ঢেকে আছে সূর্যি মামা। তো এই যে দেখো অবস্থা, এর মধ্যে দিয়ে আমরা কি করে নেমে গিয়ে খেলা দেখব? তো যাই হোক করে এইখানে রাস্তার উপর একটু উঁচুতে দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওই যে হঠাৎ করে এসে যে খেলা বুঝবো সেটা তো আর হয় না, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে বুঝতে হবে। তো যাই হোক, ওই যে দিদাদের জন্য আর কি মাংসের বাটি রেখেছিলাম, সেইটাই আবার দিতে এলাম দিদাদের বাড়ি। আর দেখো এসে এই মিঠি কি করছে, একদম চশমা পরে নিয়েছে, নিয়ে তো একদম ওর পিপির সঙ্গে কাকার সঙ্গে খেলা করছিল, আর কত রকমের স্টাইল দিচ্ছিল। এটাই করে এখন, ও কাকাকেও পরিয়ে দিচ্ছিল। তো মামাদেরও আর কি ঘর দিচ্ছে, তো সেই কারণে আর কি এই একটা ঘরে আর কি সবার থাকা, আর একদমই জায়গা কম। দেখো আমরা এসে বসে আছি এরকম করে, আর এদিকে টিভি চলছে, সব টিভি দেখছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তো স্কুল মাঠে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, খেলা শেষ হয়ে গেছে। যারা আর কি যে তার প্রাইজ নেওয়া টেয়া সব দেখে একটু সাইডে দাঁড়িয়েছিলাম কোনো রকম করে। তারপরে মিঠির জন্য ওষুধ নেওয়ার জন্য এই যে মেডিকেল শপে এসেছিলাম। তো আর ভিডিও করতে পারিনি, তো আজকে এখানেই শেষ করছি।